হাই এভরিওয়ান, এখনকার রেসিপি কচুরলতি। কচুরলতিটাকে আমি কেটে ভালো করে ধুয়ে হালকা একটু সিদ্ধ করে নিয়েছি। আর এতে দেব একটু চিংড়ি মাছ, অল্প একটু চিংড়ি মাছ আমার ঘরে আছে, এইটুকুই দেব। আর এতে মশলা লাগবে, আমি সর্ষের ঝাল করব। কচুরলতিতে সর্ষের ঝাল, সর্ষে, নারিকেল, লঙ্কা বাটা আছে, একসাথে করে বেটে নিয়েছি। আর হলুদ আর নুন, সর্ষের মধ্যে একটু হলুদ নুন দিয়ে বেটেছি। এদিকে তেলটা হয়ে গেছে, তেলের মধ্যে এবার চিংড়ি মাছটা দেব। চিংড়ি মাছটা হয়ে গেছে, এর মধ্যে আমি কচুরলতিগুলো দিয়ে দেবো। আমি সর্ষে বাটা দিয়ে যে কোনো রান্না একটু সর্ষের তেলেই করি। কচুরলতিটা অন্যভাবেও রান্না করা যায়, সেটা আবার অন্য কোনো দিন করবো। আজকে সর্ষে দিয়ে ঝাল করব, মানে এটাকে ভাপাও বলা যায়। চিংড়ি মাছ দিয়ে কচুরলতি সর্ষে বাটা দিয়ে ভাপা। মশলাটা আমি গুলিয়ে নিয়েছি জল দিয়ে। এখন আমি মশলাটা এই কচুরলতির মধ্যে দিয়ে দেব। আর একটা জিনিস লাগবে, সেটা হলো একটু লেবু। কচু টাইপের জিনিস তো, কচু তো, এতে একটু অনেকের সময় দেখা যায় খেলে গলা একটু মানে চুলকায়, ওই জন্য একটু নামানোর আগে লেবুর রস ছড়িয়ে দেবো। 1 চামচ চিনি লাগবে, চিনিটা দিয়ে দিচ্ছি আমি এখন। এটা হয়ে আসছে, সিদ্ধ করে নিয়েছি তো, তবু একটু হালকা জল দিয়ে 2 মিনিট 3 মিনিটের জন্য ঢেকে দেব। তারপরে লেবুর রস দিয়ে নামিয়ে নেব। হয়ে গেছে কচুরলতিটা আমার, একটু লেবুর রস সরিয়ে দিচ্ছি। ফাইনালি এটা আমার কচুরলতির ফাইনাল লুক। যদি এই রান্নাটা, মানে রান্নাটা খুবই সহজ, খুব কম সময়ের মধ্যে খুব সহজ একটা রান্না। যদি কারো ভালো লেগে থাকে, লাইক কমেন্টস করবেন, প্লিজ একটু শেয়ার করে দেবেন। আর ভালো লাগুক খারাপ লাগুক জানাবেন যে রান্নাটা কেমন হলো।